সাহাবাই কেরাম যেভাবে নবীর প্রশংসা করেছেন, নবীজির একজন সাহাবী ছিল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে রবিউল আউয়াল মাস, নবীর প্রশংসার মাস, আনন্দের মাস, নবীর আগমনের মাস। এই মাসে আপনি নবীর উপরে যত নবীকে মোহাব্বত করবেন, যত ভালোবাসবেন, নবীর প্রশংসা করবেন, দরুদ পড়বেন এবং দোয়া করবেন, একদিন আনন্দ করে সীমাবদ্ধ থাকা যাবে না। সারা বছর নবীর এই মোহাব্বত আমাদের ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামকে নবীকে একদিন মোহাব্বত করেছে না সারা জীবন? সারা জীবন। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো আমরা একদিন অনেকে আনন্দ করি, কিন্তু সারা বছর আর কি থাকে না, নবীর স্মরণ থাকে না। নবীকে আপনি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, মক্কা মদিনায় আপনার বাড়ি হওয়া লাগবে না। নবীজি বলেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাকে মোহাব্বত করলে আমি ওই মানুষটাকে নিয়ে জান্নাতে থাকবো। কারণ সুবহানাল্লাহ। এজন্য আজকে অনেকেই বলে, হুজুর যদি আমার জন্মটা মক্কা মদিনায় হতো তাহলে ভালো হতো। মক্কা মদিনায় আপনার জন্ম হয় নাই, আফসোস নাই। আপনি বাংলাদেশে থেকেই নবীকে মোহাব্বত করেন, নবী আপনাকে আপন করে নেবেন। সুবহানাল্লাহ। যদি আপনি বাংলাদেশ থেকে নবীকে মোহাব্বত করতে পারেন, আর যদি ওরা মক্কায় থেকে নবীর বিরোধিতা করে, নবী কিন্তু তাদেরকে সুপারিশ করবেন। ঠিক কিনা? এই জন্য নবীকে আপনি যেখানেই থাকেন নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? এই জন্য দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, নবীর প্রশংসা করলে নবীও কি হয়? খুশি হয়। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন তাকে ডাকলেন। কি করলেন? ডাকলেন। আমি এই কথাগুলো বলার কারণ হলো, রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মধ্যে অনেক হুজুর আছে, আলেম আছে, যারা বলে এই মাসে কিছুই করা যাবে না। বলে কি বলে না? নবীর প্রশংসা করলে নবী যদি খুশি হয়, এবং নবীর নিজের প্রশংসা নবী করার জন্য সাহাবাকে আদেশ করছেন। কি করছেন? আদেশ করছেন। মুসনাদে আহমদের বর্ণনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে রেফারেন্স দিয়ে বলেন, হাসান ইবনে সাবিতকে নবীজি একদিন ডাকলেন। ডাকার পরে বললেন যে তুমি আমাকে কতটুকু মোহাব্বত করে? কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে বেশি। সুবহানাল্লাহ। কি বললেন? জীবনের চাইতে বেশি। কয় তুমি তো একজন কবি মানুষ, তুমি মানুষকে কবিতা শোনাইতে, শের শোনাইতে, আমার শানে 2 লাইন কবিতা বলে শোনাও। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শান গাওয়া নবীজি নিজেই বলছেন। কি বলছেন? আজকে যদি আমরা অনেকেই বলি যে নবীর গুণগান করা, নবীর প্রশংসা করা করলে শিরক হয়ে যাবে, এই মাসে এটা করা যাবে না। অথচ নবীজির প্রশংসা করার জন্য সাহাবীকে কি করছেন? আদেশ করছেন। হাসান ইবনে সাবিত তার প্রমাণ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে আনন্দ পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি কিভাবে আপনার প্রশংসা করতে পারি? আসমান আপনার জন্য সুন্দর, জমিন আপনার জন্য সুন্দর, আল্লাহ এত সুন্দর করে আপনাকে বানাইছেন, আমার এই ক্ষুদ্র জবানে প্রশংসা করে আপনার সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। কারণ সুবহানাল্লাহ। নবীজি কত সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরামের সামনে নবী যদি কোনোদিন বলতেন যে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরে মেয়েরা হাত কেটে ফেলেছিল, সাহাবায়ে কেরাম বলতে ইউসুফ নবী সুন্দর, কিন্তু আপনার চাইতে কি না সুন্দর না। সুবহানাল্লাহ বলে, মানে সাহাবায়ে কেরামের সামনে নবী অন্য নবীকে সুন্দর বলবে, সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারতেন। অথচ আজকে আমরা নবীকে মূল্যায়ন করতে পারি না, নবীকে আমরা সাধারণ মানুষ মনে করি না। অথচ নবীর মতো কোনো নবী ছিল না, অন্য নবীরাই তো নবীর মতো মনে করে নাই, আর আমরা তো সাধারণ মানুষ, প্রশ্নই আসে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী যে খুশি হয়ে গেলেন। ও আমার সাহাবী, দুনিয়ার কত রাজা বাদশার দরবারে গিয়ে তুমি শের শোনাইতে, কবিতা শোনাইতে, রাজা বাদশারা খুশি হয়ে যাইতো, তোমাকে হাদিয়া দিত, তোমাকে উপঢৌকন দিত, তোমার খুশি হয়ে তোমাকে উপহার দিত। আজকে আমি নবীজি বলছি, আমার শানে তুমি কি 2 লাইন কবিতা বলতে পারো? হাসান ইবনে সাবিতের চোখে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনার জন্য জমিন সুন্দর, আপনার জন্য আসমান সুন্দর, এত সুন্দর করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনার জন্য মাখলুকাত সুন্দর হয়ে গেছে। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে গোমরাহ করতে পারবে না। নবীর পথ মত যারা মানছে তারা কখনো পথভ্রষ্ট হয় নাই, আর নবী থাকতে যারা নবীকে মানে নাই তারা কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তোরা আমার নবীকে মানিস নাই, তোদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য নবীজি থাকতে যারা নবীকে মানছে তারা সোনার মানুষ হয়ে গেছে, আর নবী থাকার পরে যারা মানে নাই তারা কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। আজকে অনেক আলেম কি বলে জানেন? খুব খেয়াল করে শোনেন। অনেক আলেম বলতেছে তো নবীকে দেখলেই যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আবু জেহেল তো নবীকে দেখছিল, নাউজুবিল্লাহ বলে, নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, আগুন হারাম করে দেবেন আল্লাহ তাআলা। কিন্তু নবীকে দেখে কালিমা পড়তে হবে, কি হবে? কালিমা পড়তে হবে, এরপরে না জাহান্নামের আগুন কি হবে? হারাম হবে। কিন্তু আবু জেহেল তো কি করে নাই? কালিমা পড়ে নাই। তাহলে ওই বক্তার কথা তো গ্রহণযোগ্য হবে? আমার ভাইরা, এজন্য নবীজির সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে যখন কবিতা বলা শুরু করে দিলেন, সাহাবায়ে কিরাম
জড়ো হয়ে গেল। সাহাবায়ে কিরাম শোনার জন্য আশ্চর্য হয়ে গেলেন। হাসান হলো মক্কার মধ্যে শ্রেষ্ঠ কবি, দুনিয়ার মধ্যে বর্তমানে তার চাইতে দামি কবি, তার চাইতে ভালো কবিতা বলতে পারেন ওলা মানুষ আর দুনিয়াতে হতে পারে না। নবীর শানে কি এমন কবিতা বলে আমরা সকলে শুনতে চাই, আপনাকে শুনতে চান? নবীজি বললেন হাসান রে তাহলে বলো। হাসান ইবনে সাবিত তখন কবিতা বলা শুরু করে দিলেন। ও হাসানা মিন কালাম তোর কোতাইনি ওয়াজমানা মিন কালাম তালিদান নিসাও। ও নবী আমার, আমি হাসান এই দুই চোখ দিয়ে দুনিয়ার অনেক মানুষকে দেখেছি, কিন্তু আপনার চাইতে সুন্দর মানুষ আমার এই দুই চোখ কোনোদিন দেখে নাই। কোন সুবহানাল্লাহ। নবীর চাইতে সুন্দর মানুষ আমি হাসানের দুই চোখ কোনোদিন দেখে না। এই কথাগুলো শোনার পরে নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি হাসানকে বললেন ঠিক আছে আরেক লাইন কবিতা বলা শোনা। আমার ভাইরা, নবীজির সাহাবী নবীকে আরেক লাইন কবিতা বলা শোনাইলেন। ওয়াজমালা মিন কালাম তালিদান নিসা। নবী গো, দুনিয়াতে অনেক মহিলা আদম থেকে শুরু করে মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি নবীর মা আমিনা পর্যন্ত যত নারী দুনিয়াতে আসছেন, যত মহিলা দুনিয়াতে আসছেন, সকল নারীর সন্তান জন্ম দিয়েছে, সকলেই সন্তান ভূমিষ্ঠ করেছে, কিন্তু ওয়াজমালা মিন কালাম তালিদান নিসা, আপনার চাইতে সুন্দর সন্তান কোনো মহিলা জন্ম দেয় নাই। এই দুই চোখ আপনার মতো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো নারী আপনার মতো সন্তান জন্ম দেয় নাই। নবী খুশি হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবী কি হচ্ছেন? খুশি হয়ে যাচ্ছেন। খুশি হয়ে বলেন আরেক লাইন কবিতা বলে শোনেন। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, দুনিয়ার মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় লোকটা একটু খাটো, একটু লম্বা হলে ভালো লাগতো। অনেক মানুষকে দেখা যায় অনেক লম্বা, মনে হয় যদি একটু খাটো হলে ভালো লাগতো। দুনিয়ার মানুষ অনেক সময় কালো হয়, অনেক সময় ফর্সা হয়। মানুষের চেহারার দিকে তাকাইলে ভুল খুঁজে পায়, কিন্তু আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, দুনিয়ার কোনো মানুষ আপনার চেহারার দিকে তাকায়া বলতে পারবে না মোহাম্মদ মনে হয় একটু বেশি খাটো হয়ে গেছে, মোহাম্মদ মনে হয় বেশি একটু লম্বা হয়ে গেছে, মনে হয় একটু বেশি চিকনা হয়ে গেছে, মনে হয় বেশি ফর্সা হয়ে গেছে, মনে হয় বেশি কালো হয়ে গেছে, মনে হয় অন্যরকম হয়ে গেছে। এরকম হলে ভালো হইতো। মানুষ আপনার চেহারার দিকে তাকাইলে কোনো ভুল খুঁজে পাবে না, সমস্ত ভুল ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর জন্মদিনে খুশি হলে আল্লাহ আপনার উপরে খুশি হবে, আর নবীর জন্মদিনে বেজার হলে আল্লাহ আপনার উপরে কী হবে? বেজার হবে। কেননা এই নবীকে দুনিয়াতে পাঠায় আল্লাহ খুশি। কে খুশি? আল্লাহ খুশি। সুতরাং আল্লাহ যদি নবীকে দুনিয়াতে পাঠায় খুশি হয়, নবীর আগমনে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? তবে এই খুশিটা একদিনের না, আমি বারবার বলতেছি, এই খুশিটা একদিন করলে হবে না, সারা জীবনের সাথে ফিট করতে হবে। নবীর আনন্দে, নবীর আগমনে খুশি হয়ে পুরা নবীর জীবনে আদর্শ আমাদের মানতে হবে। কি হবে? নবীজি খুশি হয়ে গেলেন। হাসান ইবনে সাবিতকে বলেন আরেক লাইন বলে শোনাও। এই লাইনটা বলে আমি শেষ করতেছি। হাসান ইবনে সাবিত তখন নবীকে শেষ লাইন বলে নবীকে আনন্দ দিয়ে দিলেন। বললেন, নবী গো, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, কান্নাকা খুলিকতা কামা তাশা। দুনিয়ার মানুষকে আল্লাহ চেহারা দিয়েছেন, আল্লাহ চাইছেন কাউকে কালো বানাবেন, কালো বানাইছেন, কাউকে চাইছেন ফর্সা বানাবেন, ফর্সা বানাইছেন, কাউকে চাইছেন লম্বা, কাউকে লম্বা, কাউকে কালো। আল্লাহ যেমনটি চেয়েছেন দুনিয়ার মানুষকে তেমন সৌন্দর্য দিয়েছেন, কিন্তু আপনার বেলায় ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। নবীর বেলায় কি ভিন্ন? কেন? কান্নাকা খুলিকতা কামা তাশা। আপনাকে যেমন চেহারা দিলে আপনি খুশি হতেন, আল্লাহ তেমন চেহারা আপনাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবী যাতে খুশি, আল্লাহ তাতে কি খুশি। নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন কোথায়? মদিনায়। কোরআনের পিছনে নবী গেছে না নবীর পিছনে কোরআন গেছে? নবী যতদিন মক্কায় ছিল কোরআন মক্কায় নাজিল হয়েছে। নবী যখন মদিনায় চলে গেছে কোরআন মদিনায় চলে গেছে। নবী যখন গারে হিরাতে চলে গেছে কোরআন গারে হিরাতে চলে গেছে। নবী যখন আম্মাজান মা আয়েশার ঘরের মধ্যে ঢুকছে, কোরআন ও জিবরাইল ঘরের মধ্যে নিয়ে গেছে। তাহলে নবীর দাম কম না বেশি? বেশি। আজকে আমরা অনেকেই শুধু নবীর সম্মানকে খাটো করতে চাই। আপনি নবীর সম্মানকে কখনো খাটো করবেন না, আল্লাহ আপনাকে খাটো বানায় দিবে। আবু জেহেল যত সম্পদশালী ছিল, যত চেহারাওয়ালা ছিল, যত বাহাদুরি ছিল, নবীর সম্মান খাটো করার কারণে আল্লাহ তাকে এত নিচু বানায় দিছে। দুনিয়ার কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আবু জেহেল নামটা কিন্তু রাখে না। রাখে? কেউ রাখে না। কেন? সব থেকে নবীকে কষ্ট দিয়েছে সে। এজন্য দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই তাকে কি করে? ঘৃণা করে। আসুন, এই জন্য 12ই রবিউল আউয়াল মাস, নবীর মোহাব্বতের মাস, আগমনের মাস, খুশি হওয়ার মাস। আনন্দ করবেন। ইসলাম পরিপন্থী না, ইসলামের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে মোহাব্বত করা, ভালোবাসার তৌফিক দান করে। বলুন।